حياؤه يربو على العذراء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد وآله وصحبه أجمعين، أما بعد। সম্মানিত উপস্থিতি, ইফতারের সময় কাছে আসতেছে, খুব বেশি সময় নেই। আপনারা প্রস্তুতিও নিচ্ছেন। ইনশাল্লাহ যত সময় আপনাদের কাছে ইফতার আসবে তার পূর্ব পর্যন্ত যতটুকু সময় আছে আমরা কিছু শোনার চেষ্টা করবো বিইজনিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসলে আমরা জীবন চলার পথে বিশেষ করে আপনারা খেয়াল করবেন যে আমরা একটু উল্টো পথে চলতে বেশি পছন্দ করি। যেমন যে কোনো আমল করার ক্ষেত্রে যেগুলোকে ইবাদত মনে করে আমল করি, সেগুলোর ক্ষেত্রে দেখবেন যে আমরা দলিলের কোনো প্রয়োজন অনুভব করি না, প্রয়োজন মনে করি না। যেটা আমি আমল করতেছি এটা আসলে কোরআন এবং সুন্নায় আছে কিনা আমার সেদিকে তেমন থাকাটা জরুরি মনে করি না। বরং আমাদের কাছে বড় প্রমাণ হচ্ছে এগুলোর যে আমরা করতে দেখছি মানুষকে, যেটা সহজ ভাষায় বলা হয় ইম্মা। মানুষ করতেছে তাই আমি করতেছি, আমার পূর্বপুরুষরা করে গেছে তাই আমি করতেছি। দলিলবিহীন আমল এটা আমাদের কাছে খুব প্রিয় জিনিস। যখনই আমলের বিপরীতে দলিল ভিত্তিক কোনো আমল চলে আসে তখন ওইটাকে ছেড়ে দলিল ভিত্তিক আমলটা গ্রহণ করতে আমাদের খুব কষ্ট হয়ে যায়, ঠিক কি না বলেন? এটা হলো আমাদের বাস্তবতা। তার মানে অনেক বিষয় আপনারা দেখবেন যে আমরা আমল করে থাকি কিন্তু এগুলোর কোনো দলিল নাই, ভিত্তি নাই, কোরআন এবং সুন্নাহ। তার মানে ওইটা আসলে ইবাদতই না। আবার এর বিপরীতটাও কিন্তু আছে, ইবাদত প্রমাণিত কিন্তু সেটাকে আমরা আদাতে পরিণত করেছি, কালচার। যেমন রমজান মাসে যদি আমরা একটু দেখি খেয়াল করে, ইফতার পার্টি, ইফতারটা আসলে কি আপনাদের কি মনে হয়? এটাকে ইবাদত নাকি আদা? এটাকে ইবাদত, কোনো সন্দেহ নাই তো। সিয়াম ইবাদত, সিয়ামের একটা অংশ হচ্ছে ইফতার। কিন্তু এটা কি আসলে ইবাদত হিসেবে আমাদের আছে নাকি এর মধ্যে কিছু সমস্যা ঢুকেছে? অনেকে এটাকে কালচার হিসেবে নিয়েছে না? সেদিন দেখলাম একটা ইফতার পার্টি, তো ওখানে অধিকাংশ হলো অমুসলিম অধিকাংশ। কয়টা মুসলিম আছে জানি না, বাংলাদেশে কিছু আছে তারা হয়তো বা মুসলিম, তাও 5 ওয়াক্ত সালাত পড়ে কিনা ফতোয়া তো শুনলেন যে কি হবে তাদের কি অবস্থা, বা সিয়াম আদৌ রেখেছে কিনা তাও ভালো ধারণা রাখি যে নাম যেহেতু মুসলিম সিয়াম রেখেছে। বাকিগুলো সব অমুসলিম, স্বীকৃত, ওরা নিজেরাই কাফের বলে, অথচ ওদেরকে নিয়ে ইফতার হচ্ছে। তো এটা কি ইবাদত হলো তাহলে? তার মানে আমরা ইবাদতের স্থানে কি ইবাদতকে রেখেছি না ওটাকে কালচারে পরিণত করেছি, আদাতে পরিণত করেছি? অবমাননা এগুলো ইবাদতের। সম্মানিত উপস্থিতি, আসলে ইবাদতকে ইবাদতের মতো করে নিতে হবে। এটা সিয়াম আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। সিয়ামকে আমি ইবাদত মনে করে আমি সিয়াম পালন করব। ইফতার এটা একটা ইবাদত, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি ইফতার করবো। এটা কোনো পার্টি না যেটাকে কেন্দ্র করে মানে আয়োজন হবে। হ্যাঁ, আমরা এখানে কোরআন এবং সুন্নাহর কথা বলছি, কিন্তু অধিকাংশগুলো পার্টিগুলোতে দেখেন সেখানে এক দল আরেক দলকে আক্রমণ করতেছে, এই করতেছে ওই করতেছে, তারপরে যে খাওয়া দাওয়া শুধু ইফতার হয়ে গেল। তার মানে এবং ইফতারের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইনশাআল্লাহ আমরা সে অনুযায়ী আপনাদেরকে সময় দেবো যাতে আপনারা দোয়া করতে পারেন, কারণ ইফতারের পূর্ব মুহূর্তটা এটা কিন্তু দোয়ার মুহূর্ত। এটা একটা ইবাদত। সিয়াম অবস্থায় যাদের দোয়া ফেরত দেওয়া হয় না তাদের মধ্যে একরকম হচ্ছে সয়ম হাত্তা ইফতার, যতক্ষণ না ইফতার করে। কোনো বর্ণনা এসেছে হিনা ইফতার, যখন সে ইফতার করে, মানে ইফতারের মুহূর্তটা, ওই সময় দোয়া কবুল হয়। আর ওই সময় আমরা করি কি? সমালোচনা করি, গীবত করি, অনুষ্ঠান। তাহলে তো এটা ইবাদত হলো না। আসলে আল্লাহ তাআলার কাছে যেগুলো চাওয়ার মুহূর্ত, তার কাছে আমরা কামনা করবো, আন্তরিকভাবে চাইবো, সেগুলোকে আমরা গুরুত্ব দিই না। কত সুযোগ আমাদের আছে, খেয়াল করুন যে কতজন আমরা এখানে আছি যে বলুন তো, যে প্রতিদিন আমরা ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে কামনা করি, প্রার্থনা করি, দোয়া করি, আমার চাওয়াটা আমি চাই।
চাই না, কিন্তু আমি কিন্তু চাচ্ছি না, কিন্তু আবার এই ধরনের আয়োজনগুলোতে আসলে হয় কি, কখন দোয়া করবে, ইফতারের সময় তো হয়ে গেল। তার মানে দলীয়টা চায়। আমাদের অনেক ভাইয়েরা দেখবেন আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেন, অর্থ দিয়েছেন, মাশাআল্লাহ। এখন হজে যেতে কত খরচ হয়? প্রায় 6 লক্ষর উপরে, তাই না? 6 লক্ষ 7 লক্ষ। হজে যাওয়ার পর খেয়াল করুন, সেখানে মাশাআরুল হারাম যেগুলো আছে, অনেক স্থান আছে সেখানে যেখানে দোয়া কবুলের স্থান, ওইগুলো বিশেষ স্থান, আল্লাহ তাআলা ফেরত দেন না দোয়া করলে, সুন্নাতি স্থান। কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে যারা হজে যান তাদের তেমন কোনো আগ্রহ নেই আল্লাহ তাআলার কাছে দোয়া করা, সেখানে খুব বেশি দেখা যায় না। আরাফার ময়দান উদাহরণস্বরূপ, কয়জন হাজি আছেন যে আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেন? কিন্তু দেখবেন ওই যে শুনেছে এটা যে দোয়া কয়, ওই জন্য ওই একজনকে ঠিক করবে হুজুর, তাকে দিয়ে দোয়া করাবে, আর ওরা আমিন আমিন বলবে, সুবিধাবাদী। মানে মুখ ফুটে এমন কেউ আছে আমাদের যে যার কোনো চাওয়া নাই আল্লাহর কাছে? আছে কিনা বলেন? আমাদের চাওয়া পাওয়া আছে না আল্লাহর কাছে? সবাই আমরা ফাকির না আল্লাহ তাআলার কাছে? তাহলে আমার চাওয়াটা আমি চাইবো নাকি? আরেকজনের উপর কেন বসে? ওই মাসালায় আমি পরে গেলাম, কিন্তু আমার আপনার আগ্রহ হবে যে আমাকে আল্লাহ তাআলা এত কষ্ট করে নিয়ে এসেছেন এখানে, আমাকে তৌফিক দিয়েছেন, পৃথিবীর এত মানুষকে আমাকে ওখানে যাওয়ার তৌফিক দেননি, তাহলে আমি একটু আগ্রহ করে এই স্থানে যেহেতু দোয়া কবুল হয়, আমি একটু আল্লাহর কাছে প্রার্থনা করি। সেটা তো আমার আগ্রহ হওয়া উচিত ছিল, কিন্তু না, সে আগ্রহ নাই। সব জায়গায় দেখবো যে একজনকে ছেড়ে, দুয়ার স্থানগুলোতে একজনকে দিবেন। ওই পাথর মারার পর আয়ামুদ্দাশিকের দিনগুলোতে সেখানে প্রথম এবং দ্বিতীয় জামরায় পাথর মারার পর ওখানে দোয়া করা সুন্নাত, হাত তুলে, ওখানেও দেখবো যে আমি খেয়াল করেছি যে একজনকে সামনে এগিয়ে দেয়। মানে আমার কোনো চাওয়া নাই, তুমি চাও, সব দায়িত্ব তাকে দিয়ে দিয়েছেন। আপনি আরবিতে দোয়া করতে জানেন না মানলাম, বাংলাতে জানেন, বাংলা আল্লাহ তাআলা বোঝেন না, নাকি মনে করেন যে আল্লাহ শুনবেন না আপনার কথা? তাহলে সম্মানিত উপস্থিতি, রমাদান মাস, এখানেও আমাদের কিন্তু উচিত ছিল যে মুহূর্তগুলোতে আমি আল্লাহ তাআলার কাছে কামনা করতে পারবো, ইফতারের পূর্ব মুহূর্তে। এরপর আরেকটা সময় আসতেছে, সেটা হলো সামনে শেষ দশক, ইতিকাফের সময়। মসজিদে তো আমরা আল্লাহ তাআলার ইবাদত করছি, মসজিদে থাকা, মসজিদের সাথে অন্তর যদি সম্পৃক্ত থাকে, সেটার অনেক ফজিলত আমরা জানি। আল্লাহ তাআলা খুশি হওয়ার, কিয়ামতের দিন তার বিশেষ ছায়ায় আশ্রয় দিবেন, জান্নাত দান করবেন, ফজিলত পার করিয়ে নিয়ে যাবেন, কত ফজিলত। এর সাথে এতেকাফটা হলো শেষ দশকে, বিশেষ করে এটি সুন্নাত। কারণ এখানে আমি সম্পূর্ণভাবে দুনিয়ার জীবন থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলার দিকে নিমগ্ন হই। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তাবাত্তুলটা হচ্ছে, এখানে দুইটা বিষয় আছে। একটা হলো যে আপনি পুরোপুরি মুক্ত হয়ে যাবেন, ইনফিসাল, মুক্তি ঘোষণা করবেন দুনিয়ার জীবন থেকে। এরপর হবে ইত্তিসাল, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে নির্জনতা, তার কাছে চাওয়া, সব কিছু থেকে মুক্ত থেকে। এই জিনিসটা আমরা সাহস করতে পারি না। যারা করে, বিশেষ করে এই মসজিদে কিন্তু ইতিকাফের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। গতবারও কিন্তু অনেকেই করেছেন, আমি শুনেছি। এবারও হয়তো অনেকে করতেছেন এবং দূর থেকে আসেন, কারণ সব মসজিদে তো আসলে ব্যবস্থা থাকে না। আলহামদুলিল্লাহ এই মসজিদে কিন্তু ইতিকাফের ব্যবস্থা আছে। যদি করতে চান, নিয়ম অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন কর্তৃপক্ষের সাথে। শেষ দশকে ইতিকাফ বলতে এখানে শুধুমাত্র মসজিদে থাকবেন, ঘুমাবেন, খাবেন, বিষয়টা এটা না। পুরোপুরি কিন্তু আপনাকে মুক্ত হতে হবে, আপনার বাইরে যাওয়া চলবে না। অনেকে তো আসলে ইতিকাফটাকেও, মানে ইতিকাফ যেটা বলছি, তো এটা একটা ইবাদত। মানে এখানে কিন্তু সম্পূর্ণ আপনার শুধুমাত্র বাইরে যাবেন যদি জরুরি যেগুলো প্রয়োজন, খাওয়া দাওয়া, প্রসাব পায়খানা, এইগুলোর জন্য। কিন্তু আমাদের অনেক ভাইরা আবার এটাকে ওই আদাতে পরিণত করে ফেলেছে। অনেকেই মনে করেছে একটু পরিবার থেকে একটু রিল্যাক্স পাওয়া, বাড়িতে থাকলে শুধু এই বাজারে যাও, এটা করো, ওইটা করো, এটা বলে 10 দিন কাটায় আসি, বলতে পারবে না। আর এই উদ্দেশ্যে ইতিকাফ করলে ইতিকাফ হবে? আসলে মূলত হলো, এখানে মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, তার সাথে সম্পর্ক স্থাপন করা। অনেকে আছে রাত্রে জেগে থাকে, ফেসবুক চালায়, গল্প গুজব করে, দিনে ঘুমায় সারাদিন। এটা তো ইতিকাফ হলো? বহু জায়গায় ল্যাপটপ নিয়ে ঢুকতেছে ইতিকাফে, অ্যান্ড্রয়েড ফোন তো আছে, ফেসবুক, টুইটার, সবগুলো ওপেন। লাভ নাই। কি লাভ এগুলো? আসলে ফোন যদিও রাখা ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন,
তবুও ফোন সাথে রাখাটা এটা এতেকাফের সাথে, এতেকাফের যেটা মূল উদ্দেশ্য মাকসাদ, সেটা তো যায় না কোনোভাবে। পুরোপুরি আপনি আপনার মানে ইয়াটা হবে আল্লাহর সাথে সম্পর্ক করা। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টি বলছিলাম, তবে আলহামদুলিল্লাহ হ্যাঁ, অনেক ভাইরা আছেন তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করেন, এতেকাফকে যেভাবে করা উচিত সেভাবে এতেকাফ করছেন। আমরা যারা পাচ্ছি না তাদেরকে যেভাবে হোক সহযোগিতা করব, তাদের পাশে থাকবো, তাদেরকে উৎসাহ দেবো, তাদেরকে নিয়ে আবার যেন কোনো প্রকার মানে অনেকে আছে দিন মানে যারা, তাদেরকে নিয়ে মানুষ কিন্তু কটূক্তি করা, মানে তুচ্ছতাচ্ছিল্য করা, রসিকতা করা, এগুলো কিন্তু আছে একটা অভ্যাস মুসলিম হিসেবেও। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে এই মসজিদের ক্ষেত্রে আমরা বলবো, আপনারা যারা আশপাশে আছেন ইতিকাফ যারা করতে আসবে তাদেরকে আপনারা, আমি বলছি না যাতে তাদেরকে আপনাদের খাবার দিতে হবে, তাদেরকে এই করতে হবে, কিন্তু তারা যে মেহমান আপনাদের, এটা কিন্তু আপনাদেরকে এটা মনে রাখা উচিত। সুতরাং সার্বিক কী অসুবিধা হচ্ছে, এখানে আসছেন তারা আল্লাহর ইবাদতের জন্য এসছেন, সুতরাং আপনার আশপাশে যারা আছেন তাদের কিন্তু এটা একটা দায়িত্ব থেকে যায়। ওই জন্য স্বাভাবিকভাবে তাদের খোঁজ খবর নেবেন, তাদের কী অসুবিধা হচ্ছে। যেমন আমি শুনেছি যে 3 তলা 5 তলায় কিন্তু ফ্যান নাই। এখানে যখন বেশি সংখ্যক ইতিকাফ করবে তাদের কষ্ট হবে না। আজকে কিন্তু যারা উপরে আছেন তাদের কিন্তু কষ্ট হচ্ছে গরমের মধ্যে। আমরা দেশের মধ্যে মনে বুঝতেই পারছি না যে গরম আছে কি নাই বাইরে, তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে। সুতরাং আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি একটা বিষয়, যে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছি এই মসজিদের উন্নয়নের জন্য, এই মসজিদটা কিন্তু শুধু মসজিদ না, এর আগেও আপনাদেরকে বলেছি, এখানে শুধু 5 ওয়াক্ত সালাত হয় না, শুধু 5 ওয়াক্ত সালাতের জন্য। গতানুগতিক অন্য মসজিদের মতো না যে 5 ওয়াক্ত সালাতের সময় আর তালা খুলবে মুয়াজ্জিন, তারপর উনি আজান দেবেন, আপনারাও ঢুকবেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন, তালা বন্ধ করে চলে গেল না। এটা শিক্ষা কেন্দ্রিক, শিক্ষার একটা প্রাণ কেন্দ্র। এটা আল্লাহ রাসূল যুগের মসজিদ যেমন ছিল শিক্ষার কেন্দ্র, এটিও ইনশাআল্লাহ, এবং আস্তে আস্তে এখন যে পর্যায়ে গেছে আরও প্রশস্ততা হবে। কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে নাকি? কিভাবে সহযোগিতা করবেন শিক্ষার ক্ষেত্রে? শুধু টাকা পয়সা দিয়ে? আর নিজে শিখে, এটা প্রথম বিষয়, নিজে শিখতে হবে আগে। ওই যে বলেন জমশেদ ভাই যে মোবাইল ধরে নিয়ে যান, কেন? সারা বিশ্বকে শেখাবেন তাই। কিন্তু এদিকে মোবাইল ধরে আপনার বক্তা কি বলছে ওইদিকে খেয়াল নেই। কয়জন লাইভে আছে আপনার ওখানে, কয়জন লাইক দিল, কয়জন শেয়ার করলো, এদিকে কিন্তু মন থাকে। যদি রেকর্ডিং অন্যদের সাথে প্রয়োজন হয়, এখানে তো হচ্ছে ভিডিও, ব্যক্তিগতভাবে দেখার দরকার কি? ব্যক্তিগতভাবে ফোন যখন আপনি ধরবেন তখন অবশ্যই আপনার বক্তার দিকে আপনার মন থাকবে সেদিকে। আমি সবার কথা বলি যে আসলে দিন শেখার ক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষ দায়িত্বশীল, সবার আগে তাদের আগে উচিত শেখাটা, ভিডিও করার আগে। অবশ্যই গুরুত্ব আছে, কারণ এর মাধ্যমে আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন স্থানে আমাদের বক্তব্যগুলো চলে যাচ্ছে। অবশ্যই ইতিবাচক দিক আছে, আমি এটা বিরোধিতা করছি না, কিন্তু আমাদের মূল লক্ষ্য যাতে এটা না হয়, বরং আমরা নিজেরা আগে শিখবো। আমাদের যত সমস্যা আমরা মানে মোকাবিলা করতে হচ্ছে, যত চ্যালেঞ্জ আমাদেরকে, সবগুলোর মূল যদি আপনি সমাধানে আসতে চান, আপনাকে শিখতে হবে। যতক্ষণ না আপনি শিখতে পাচ্ছেন, জ্ঞান অর্জন করতে পারছেন, আপনার সমস্যার সমাধান হবে। একটা করে ফিতনা আসবে, আপনি ফিতনায় পতিত হবেন, আবার তওবা করবেন সেটা থেকে, আবার কিন্তু আরেকটা ফিতনা আসবে, আবার ফিতনার মধ্যে পড়বেন। এই জন্য জ্ঞান অর্জন ছাড়া কোনো উপায় নেই। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা অনুরোধ করবো আপনাদেরকে, যে আপনাদের সার্বিকভাবে আপনাদের সবাই সহযোগিতা করবেন। এখানে যাওয়ার আগে আমরা অন্যান্য মসজিদের মতো বলছি না যে একজন চাদর নিয়ে যাবে আপনারা টাকা দেবেন, কিন্তু এখানে কিন্তু দান বাক্স আছে, খোঁজ নিয়ে কেউ মাহরুম হবেন না, নিজেকে মাহরুম করবেন, আপনাদের সর্বোচ্চ সহযোগিতাটুকু করে যাবেন এখান থেকে। আর যারা ইফতারের আয়োজন করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। সর্বোপরি আমি অনুরোধ করব যে আমাদের জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্যটা যাতে আমরা ভুলে না যাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং আমাদের মূল লক্ষ্য যাতে এটা হয়, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত যে কিছু কিছু মৌসিম আছে বা সময় আছে যে এইগুলো আমাদের যেটা মূল লক্ষ্য, এটা কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। যেমন রমাদান মাস, এরপরে বিশেষ করে শেষ দশক। এই জন্য আমি অনুরোধ করবো যে আসুন, ইবাদত যদি করতে হয় আল্লাহ তাআলার ইবাদত, তাহলে তার প্রথম বিষয় হচ্ছে আমাকে জানা, জেনে বুঝে করা। এটাই মুসলিম হিসেবে এটাই কিন্তু আমাদের বৈশিষ্ট্য হওয়া দরকার। আমি যে ইবাদতটা করবো আমি এটা জেনে বুঝে করবো।
আমাদের আসলে জানার প্রতি গুরুত্ব খুব কম। আমরা অনেকেই আছি, হয়তো এখানে বললে ভুল হবে না, যে মুসল্লিরা যারা সালাত আদায় করে, অধিকাংশ মসজিদের অবস্থা আমি বলতেছি যে প্রায় 70% মুসল্লি পুরোপুরি সালাতের পদ্ধতি জানেন। এরকম আছে কিনা? আপনারা কি মনে হয়? জানেন না, কোথায় কোন দোয়া পড়তে হয় সেটাই জানেন না। অথচ অনেক সময় দাবি করেন যে আমি 70 বছর থেকে সালাত আদায় করছি, একদিনও সালাত বাদ দিন না। অথচ সালাতের তাশাহুদ উনি পারেন না। কোথায় কি ভুল করলে কি হয় সেটাই জানেন না। দেখা যাচ্ছে যে সারা বছর প্রতিদিন ভুল করে যাচ্ছেন, একটা ভুল, কিন্তু সেটা কিভাবে সংশোধন করতে হবে জানেন না। এটার কারণটা কি? কারণ জ্ঞান অর্জন করে, জ্ঞান ছাড়াই চলতেছে ইবাদত। এবং মনে করতেছি যে যারা জ্ঞান অর্জন করতেছে তারা অনর্থক সময় বের করতেছে। উনি নিজেকে মনে করতেছেন যে আমি ভালো, আমি ইবাদত নিয়ে ব্যস্ত আছি। মুসলিম হিসেবে আমাদের মনে রাখা উচিত যে ইলমবিহীন আমল গ্রহণযোগ্য নয়। আমলবিহীন ইলমও যেমন কোনো কাজে আসবে না আমার, যদি আমি আমল না করি আমার ইলম কোনো কাজে আসবে না, তেমনই ভাবে ইলমবিহীন আমলও আমার কিন্তু জীবনে কোনো কাজে আসবে না, কারণ আমি ভুল করবো সেখানে। সুতরাং প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে, সেটা সালাত হোক, সিয়াম হোক, হজ হোক, আমাকে মনে রাখতে হবে যে আমাকে জেনে বুঝে করতে হবে। এবং এটাই মুসলিমের বৈশিষ্ট্য। ইয়াহুদ যাদের উপর আল্লাহ ক্ষুব্ধ হয়েছেন, তারা জেনেছিল, কিছু জ্ঞান ছিল, কিন্তু তারা আমল করেনি। নাসরা তারা আমল করেছিল কিন্তু জ্ঞানবিহীন। আমাদের মুসলিম হিসেবে আমাদের বৈশিষ্ট্য হবে আমরা জ্ঞান অর্জন করব, সাথে সাথে আমল করব, সেটা যেভাবে হোক না কেন। আমার বাচ্চাদেরকে আমি যেমন এখন পড়ানোর ক্ষেত্রে যত টাকা খরচ করতে হয় না, খরচ কিন্তু করতেছি, যেভাবে হোক তাকে ভালো রেজাল্ট করাতে হবে। যত ভালো স্কুল আছে আমি সেখানে নিয়ে যাব, যত টাকা খরচ করতে হয় করবো। এটা যেমন করতেছি, আমাকে কিন্তু মুসলিম হিসেবে বিশ্বাস করতে হবে যে আমাকে এখন যত টাকা খরচ করতে হয় করতে হবে, কিন্তু আমাকে দিনের জ্ঞানটা অর্জন করতে হবে, যেটুকু জানা আমার জীবনের জন্য ফরজ। এই জিনিসটা মনে রাখবেন। কিভাবে করবেন এটা এখন আপনাদেরকে খুঁজে দিতে হবে। সব জায়গায় কিন্তু একরকম পরিবেশ নেই। কিছু জায়গায় পাবেন সরাসরি ওস্তাদ দেখতে পাবেন, আবার আপনি কিছু জায়গায় পাবেন যে পাচ্ছেন না, আপনাকে অনলাইনে করতে হবে। আলহামদুলিল্লাহ এখন অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। যাই হোক, আমি লম্বা করবো না, সময় খুবই কম। আমি শুধু উদাহরণ আহ্বান জানাবো আপনাদেরকে, যে প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ আমাদের মামুন ভাই, মানে বলা যায় যে আপনাদের সহযোগিতা আছে, কিন্তু বলা যায় যে এককভাবে উনি লড়ে যাচ্ছেন। অনেক পারিবারিক অনেক বিপদ আপদের মধ্যে আলহামদুলিল্লাহ উনি কিন্তু হাল ছাড়েন, অনেক ধৈর্য ধরে প্রতিষ্ঠানটা আপনাদের আল্লাহ তাআলার রহমতে, অতঃপর আপনাদের সহযোগিতায় উনি তৈরি করেছেন। কিন্তু এখনো অনেক কাজ বাকি, এখনো অনেক কাজ। বাইরে থেকে মনে হচ্ছে যে কমপ্লিট, অনেকে বলবে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আসলে আপনি যান একবার দেখে আসবেন, 3 তলা 4 তলায় সালাতের পরে কিছুই হয়নি, অনেক কিছু বাকি আছে। আপনাদের সহযোগিতা প্রয়োজন। যারা বাইরে থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনারাও এই প্রতিষ্ঠানের দিকে আপনাদের খেয়াল রাখবেন এবং সর্বোচ্চ সহযোগিতা করবেন। আর যারা আশপাশে আছেন তাদের প্রতি অনুরোধ থাকলো যে আপনাদের অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি সাপোর্ট দেওয়া এবং নিজে জ্ঞান অর্জনের জন্য আসা এই মসজিদে। জ্ঞান ছাড়া আপনার আমল সংশোধন হবে না। ইম্মা যাতে আমরা না হল, ইম্মা হওয়া থেকে দূরে থাকতে হবে। মানুষ করছে তাই আমি করছি এটা যেন না হয়, বরং আল্লাহ তাআলা বলেছেন তাই আমি করছি, আল্লাহ রাসূল বলেছেন তাই আমি করছি, এটার অন্তর্ভুক্ত আমাদেরকে হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।